বায়োকেমিক ফিজিশিয়ান শ্রাবণী কবিরাজ নাথ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বর্ষাকালীন আরও একটি রোগের সম্পর্কে আলোচনা করব, যেটি হলো ডেঙ্গু। এই বর্ষার ওয়েদার পড়বার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে জল জমে সেখানে সেখানে ডেঙ্গুর লাফাও সৃষ্টি হতে দেখা যায়। আজকে আমার আলোচনার বিষয়ে আসার আগে প্রথমে জানাই যে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি আলোচনা করব ডেঙ্গু। ডেঙ্গু এক প্রকার ভাইরাসজনিত রোগ। এটি আর্দ্র এবং ঠান্ডা আবহাওয়ার সময় এটি বেশি লক্ষ্য করা যায়। বৃষ্টির সময় বেশিরভাগ দেখা যায়, কারণ বৃষ্টির সময় এখানে ওখানে জল জমে থাকে। সেই কারণে মশাগুলো এর লাভা তৈরি করে এবং স্ত্রী মশার দ্বারা এই ভাইরাসটি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। সেই কারণে বর্ষাকার সময় কোথাও জল জমতে দেওয়া যাবে না। আর দিনে গরম, রাত্রিবেলা ঠান্ডা, এই সময় এটি লক্ষ্য করা যায়। এর লক্ষণগুলো হলো, প্রথমে এই লক্ষণ কিছু বোঝা না গেলেও পরবর্তী সময় এই লক্ষণগুলো দেখা যায়। যেমন পিঠে, বুকে বা জয়েন্টগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, শরীর দুর্বল থাকে, মাথা যন্ত্রণা হয়, চোখের মণিটা যন্ত্রণা হয়, আলোর দিকে বেশিক্ষণ তাকানো যায় না। এছাড়া ওয়ামিটিং বা বমি বমি ভাব হয়, অতিরিক্ত দুর্বলতা থাকে, নাক থেকে মাঝে মাঝে রক্ত পড়তেও পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য লক্ষ্য করা যায়, অতিরিক্ত মাত্রায় তৃষ্ণা থাকে, আর তাদের খাওয়ার অনিচ্ছা থাকে না, খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না, অনিচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করে। এছাড়া প্রথম দিকে ফিভারটা খুব হাই থাকে, 103 থেকে 4 বা এটা বেড়ে গিয়েও 5-6ও পৌঁছে যেতে পারে। আর এদের বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফুলে যায়, যেমন গলায়, বগলের ধারে এবং কুচকির যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো ফুলে যায় এবং ব্যথা করে। আর রক্ত পড়ার টেন্ডেন্সি চলে আসে। এছাড়া যখন জ্বর ছাড়ে তখন ঘামটাও খুব দুর্গন্ধযুক্ত ঘাম হয়। এছাড়া ডেঙ্গুর রোগীদের খুব কাঁপুনি হয় এবং শরীর দুর্বলতা দেখা যায়। এবার আমরা বলি মেডিসিন। প্রথমেই আসি বায়োকেমিক মেডিসিন। বায়োকেমিক মেডিসিনের প্রথমে আমি বলবো হাই ফিভারের জন্য বায়োকেমিক কম্বিনেশন 11। বায়োকেমিক কম্বিনেশন 11টা খুব ভালো মেডিসিন এই জ্বরের জন্য। এটি 3x 4টে করে দানা 2 থেকে 3 বার খেতে হবে উষ্ণ গরম জলের সাথে। প্রয়োজন করলে এটি বেশিও খাওয়া যেতে পারে। আর বলবো মাথা যন্ত্রণা, চোখ লাল ভাব হয়ে থাকা এবং গা হাত পা ব্যথার জন্য ফেরামফস, ম্যাকফস। গা হাত পা ব্যথার জন্য আপনারা ম্যাকফস নিতে পারেন 3x 4টে করে দানা উষ্ণ গরম জলের সাথে। আর ফেরামফস ফার্স্ট ইনফ্লামেশন, জ্বর, চোখ লাল, ঠান্ডা লাগা, এই সমস্ত ক্ষেত্রে ফেরামফসটা খুব ভালো কাজ করবে। এছাড়া কেলিমিউর এর জন্য ভালো মেডিসিন। যদি একটু এটা একটু বেশি হয়ে যায়, জ্বরটা 3-4 দিন ধরে কমছে না, তখন আপনারা কেলিমিউরটা ইউজ করতে পারেন 3x 3-4টে দানা উষ্ণ গরম জলের সাথে। এরপরে চলে আসি আমরা হোমিওপ্যাথি মেডিসিনে। হোমিওপ্যাথি মেডিসিনে প্রথমে স্বাভাবিক জ্বর যদি না কমে, খুব জ্বর হয়, গা হাত পা ব্যথা হয়, অস্থিরতা থাকে, সঙ্গে অ্যাকোনাইট 30 1 ফোঁটা খেতে হবে সারাদিনে একবার। তারপরে প্রথম অবস্থায় জ্বরের চোখ মুখ লাল, চোখে ব্যথা, মাথা যন্ত্রণা এরকম হলে তখন আপনারা বেলেডোনা 30 পোটেন্সি 1 ফোঁটা করে সকালে একবার বিকালে একবার নিতে পারেন। তারপরেই যদি বলি
জ্বরে গা হাত পা ব্যথা থাকবে, জল পিপাসা থাকবে, উঠতে ইচ্ছা করবে না বিছনার থেকে, পটি হবে, শক্ত কোষ্ঠকাঠিন্য লক্ষ্য করা যাবে, তখন আপনারা ব্রায়োনিয়া 30 সকালে একবার বিকালে একবার নিতে পারেন। তারপরে আমি বলবো যখন যাদের জল পিপাসা খুব থাকবে, ঠান্ডা হাওয়ায় ভালো লাগবে, গা হাত পা ব্যথা থাকে, সেই ক্ষেত্রে পালসেটিলা খুব ভালো মেডিসিন হিসাবে কাজ করে। এরপরে সন্ধিতে খুব ব্যথা, গায়ে জ্বর, বর্ষাকালীন ওয়েদার, নড়াচড়া করলে একটু ব্যথা কম হয়, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন রাস্ট্রাক্স 30 সকালে একবার বিকালে একবার। এই প্রত্যেকটা মেডিসিন 30 পটেন্সি। আর বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকটা মেডিসিন আপনারা হাফ কাপ জলে 1 ফোঁটা দিয়ে সেখান থেকে 1 চামচ বাচ্চাদের খাওয়াবেন 2 বার করে। আর বায়োকেমিক মেডিসিনগুলো যেগুলো বলেছি বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে দানা উষ্ণ গরম জলের সঙ্গে 2 বার করে দেবেন। প্রয়োজন পড়লে সেটি 3টে বা হতে পারে, আর 3 বারও হতে পারে প্রয়োজন অনুযায়ী। এবার বলি কী করবেন কী করবেন না। এই ডেঙ্গুর সময় জ্বর হলে একা একটু মশারির তলায় থাকবেন, সবসময় যেন আপনি মশারির তলায় থাকেন, আর আপনার আশেপাশে যাতে লোকজন খুব কম যায়, আর যে আপনার দেখাশুনো করবে তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার কাছে যেতে হবে। আর আপনারা একটু উষ্ণ গরম জল খেতে পারেন, ফলের রস, আর হলো সহজ পাচ্য পথ্য যেমন বার্লি, সুজি, আর ভাত, তারপরে জ্যান্ত মাছের ঝোল, মুসুরির ডালের জল, বিভিন্ন রকম ফলের রস, এই সমস্ত আপনারা খেতে পারেন। আর জলটা খেতে হবে, ঠিকঠাক পরিমাণে জল খেতে হবে। এই ডেঙ্গুর আর বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে গিয়ে কোনো সময় জল না জমে। আর আপনি যেখানে থাকবেন সেই জায়গা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে কোনো নোংরা বা কোনো মশা তার বাসা না বাঁধতে পারে। এরকমভাবে থাকুন। আর বেশি অসুবিধে হলে আপনার ব্লাড টেস্ট করুন, ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। আশা করি আমার এই বক্তব্যতে আপনাদের উপকার হতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।